আপাতত যে টাকাটা ম্যানেজ করছে তারা আপনার মেশিন বিক্রি করে এটা দিয়ে তারা বাড়িতে যাক টিএনজেড যেটা সেটারও আমরা কিন্তু আংশিক সমাধান করেছি। অর্থাৎ টিএনজেডের তাদের 1,05,00,000 টাকা যেটি ব্যাংকে আপনার সমস্যা ছিল সেটি আমরা সন্ধ্যার সময় 27 তারিখে সেটা পেমেন্ট দেওয়া হয়েছে। এই টিএনজেড ফ্যাক্টরির মালিক আপনার সে সৌদি আরবে আপনার বহু বছর আগে চলে গেছে এবং তাদের একটা সমস্যা ছিল 6 মাস আগে আপনারা জানেন, এবং সেখানে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা 16 কোটি টাকা আমরা হেল্প করেছি। এই 16 কোটি টাকা যেটা দেওয়ার পরে তাদের যেটা এগ্রিমেন্ট ছিল যে তারা এই ফ্যাক্টরি বন্ধ করবে কি করবে বা সেটা তাদের দায়িত্ব। এখন দেখেন ঠিক এই মুহূর্তে এসে আমরা যেটা হিসাব করলাম তাদের এখন আবার 17 কোটি টাকা শ্রমিকদের বকেয়া হয়েছে। এভাবে তো চলতে পারে না। আমরা আজকে বসে যে সিদ্ধান্তটা নিয়েছি, যেহেতু এখানে অনেক দিন ধরে তারা এখানে আন্দোলন করছিল এবং আমরা চাচ্ছিলাম যে এই বিষয়টা সমাধান করতে। অলরেডি আপনার অফিস বন্ধ হয়ে গেছে, আজকে 29 তারিখ ব্যাংকও যেগুলো স্পেশালি খোলা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে যে সমাধানটা এখানে আসছে, আমরা মালিকের পক্ষে ডাইরেক্টর সহ যারা আছে 3 জন ব্যক্তি আছে তারা আমাদের কাস্টডিতে থাকবে, এবং সেই সমাধানটা কি আপাতত শ্রমিকরা যাতে বাড়ি যেতে পারে সেই জন্য তাদের ফ্যাক্টরিতে যে মেশিনপত্র ছিল তারা বলেছিল যে 4টার মধ্যে ব্যাংক থেকে দেওয়ার বিষয়। আমি 2টা ব্যাংকের যারা আছে বিশেষ করে ইউসিবিএল এবং আমাদের এখানে প্রিমিয়ার ব্যাংকের ওখানে ওনাদের কর্তৃপক্ষরা আসছেন। আসলে তারা যেটা দাবি করেছে ব্যাংকে আসলে তাদের কোনো লেনদেন নাই, অর্থাৎ তাদের সব কিছু ক্লাসিফাইড হয়ে গেছে। আর যেহেতু ব্যাংক অলরেডি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকও বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু আমাদের অন্য যে অ্যারেঞ্জমেন্ট যে ব্যাংক একটা লোন ক্রিয়েট করে তাদের সাপোর্ট দেবে সেটারও সুযোগ নাই। সেই ক্ষেত্রে ওনারা হেফাজতে থাকবে। ওনারা আপাতত তাদের আমরা নেগোসিয়েশন করেছি, সেখানে তাদের মেশিনপত্র বিক্রি করে 2 কোটি টাকা তারা আপাতত শ্রমিকদের দিবে, তারা বাড়ি যাবে। এবং আগামী যেহেতু আপনার 6 তারিখে অফিস খুলছে, 6 তারিখে অফিস করার পরে আমি 8 তারিখে এই টিএনজেডের সব পক্ষকে নিয়ে তাদের নেক্সট যত দেনা পাওনা আছে যে 17 কোটি টাকা কীভাবে এটা আসবে, কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং আমি আশা করছি যে আমাদের উপদেষ্টা মহোদয় আপনারা জানেন যে আইএমওর মিটিংয়ে যাবে, উনি জেদ্দাতে আমাদের একটা এগ্রিমেন্টও সই করে তিনি দেশে ফিরবেন 17 তারিখে। আমরা আশা করছি যে মে দিবস আপনার 1 তারিখে, এবং মে দিবসের আগে এই শ্রমিকদের মুখে যাতে হাসি ফোটে সেই ব্যবস্থা করব। ঠিক এই মুহূর্তে তারা যেটা করছে আমি আহ্বান করব, এখানে শ্রমিক লিডার সবাই ছিলেন, সবার সাথে কথা বলে যে জিনিসটা আপাতত যে টাকাটা ম্যানেজ করছে তারা আপনার মেশিন বিক্রি করে এটা দিয়ে তারা বাড়িতে যাক। এরপরে 8 তারিখে আমি ঈদের পরে আমরা বসে আপনার তাদের অন্য যে সমাধানগুলো সেগুলো আমরা করতে পারবো, মে দিবসের আগেই করতে পারবো। শ্রমিকরা এখন সেটা শ্রমিক লিডাররা বলতে পারবেন, শ্রমিক লিডাররা ছিলেন আমাদের, তাদের কাছেও আমরা সাজেশন চেয়েছিলাম। এখানে আর কোনো অপশন আসলে খোলা নেই, সেখানে যদি আপনারা শ্রমিক লিডারদের সাথে কথা বলেন সেটা আপনারা শুনতে পারেন। আর একটা জিনিস হলো কি যে এখানে অনেক শ্রমিক আছে তাদের কিন্তু চাকরি অনেক আগে চলে গেছে, অনেকগুলো ফ্যাক্টরিতে 3 বছর আগে চলে গেছে। সেটি তো আপনার ঈদের আগে এইটা দাবি করে 3 বছরের সমাধান তো করা যাবে না। তারপর আমরা সরকারের পক্ষ থেকে যতগুলো সমাধান করার সুযোগ ছিল সেগুলো করা হয়েছে।